জেনারেল বডি মিটিংকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপির সংঘর্ষের অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন হাতে এবিভিপির পতাকা নিয়ে সংগঠনের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কিভাবে জেনারেল বডি মিটিং ডাকা হলো সে প্রশ্নও তোলেন তারা। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় এবিভিপির বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় অভিযোগ তুলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদক দীপ দত্ত। তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদেই রায়গঞ্জে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। অবস্থান বিক্ষোভ করছে। প্রথমে যেটা বলতে চাই, ঋষি বঙ্কিম, ঋষি অরবিন্দ এবং বিবেকানন্দের বাংলায় মার্কস, লেনিন হোক বা মাও, এদের কারো ঠাঁই নাই। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেক্টেড স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছাড়া অবৈধভাবে জিবি বৈঠক চালু হয়। সেখানে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা প্রতিবাদ করতে গেলে এই নকশালি, অতি বাম, ঝান্ডু বাম গুন্ডারা মিলে তাদের উপর আক্রমণ চালায়, প্রাণঘাতী হামলা চালায়। আপনারা সকলে জানেন, এই যে নকশাল যারা রয়েছে প্রত্যেকে সমাজ বিরোধী, মানুষকে হত্যা করতে তাদের হাত কাঁপে না। বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং তাদের প্রাণনাশ করার এরকম চেষ্টা চালায়। দশাধিক কার্যকর্তাদের উপর আরও বহিরাগত গুন্ডা হায়ার করে নকশালীরা তাদেরকে হত্যা করার চেষ্টা করে। এবং যখন এবিভিপি প্রতিরোধ গড়ে তোলে, এরা আবার পুনরায় নিজেদের ভিকটিম কাপ খেলা শুরু করে। এরা আবার পুনরায় গণতন্ত্র খতরে মে হ্যাঁ কথা বলা শুরু করে। তাই এরা যারা বলে কিসের ভারত, এরা যারা বলে ভারত রাষ্ট্রের ধ্বংস হোক, যারা ঋষি অরবিন্দের পীঠস্থান সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কলুষিত করে রেখেছে, বিষিয়ে দিয়েছে, সেই পবিত্র শিক্ষাঙ্গনকে বিদ্যার্থী পরিষদ, সেই যাদবপুর হোক বা অন্য কোনো ক্যাম্পাস, এই বাম হোক, অতি বাম হোক, ঝান্ডু বাম হোক বা কোন বাদ মতবাদী হোক, এদেরকে আমরা মাটিতে মিশিয়ে দেব। সোজা পায়ে যেন দাঁড়াতে না পারে এমন ব্যবস্থা করবো। এর প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, প্রয়োজনে প্রতিশোধ হবে। রবীন্দ্রনাথ কলেজে ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে প্রতিবাদ সংগঠিত করছে। এরপর আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একইভাবে প্রতিবাদ সংগঠিত করব। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তার প্রশ্নে আগামী দিনেও এবিভিপি আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার, আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ই আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪শে আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।